আসসালামু আলাইকুম। আশা করব সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে স্পেশাল একটা টাকি মাছের রেসিপি করে দেখাবো। আর এই রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, কেননা এখানে আমি অনেক ইম্পর্ট্যান্ট কথাগুলো বলে দেব, যেগুলো আপনাদের জন্য খুবই উপকারী হবে। তো প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম এবং সেখানে আস্ত জিরে দিয়েছি। আস্ত জিরেটা একটু ভেজে নিয়ে একটা তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা দেওয়ার পরে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেবেন। টাকি মাছ কিন্তু আমাদের প্রত্যেকের শরীরের জন্য খুবই উপকারী। যারা রক্তশূন্যতায় ভুগছেন তাদের জন্য আরও বেশি উপকারী। এবারে এখানে 1 টেবিল স্পুনের মতন আদা রসুনের পেস্ট দেব। সাথে দিয়ে দেব হলুদ, মরিচ, জিরে আর ধনিয়া গুঁড়ো পরিমাণ করে এবং স্বাদ মতো লবণ। সবগুলোকে একটুখানি নেড়ে চেড়ে এখানে 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিতে হবে। পানি অ্যাড করে দেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। টাকি মাছে কিন্তু আয়রন, জিঙ্ক আর ক্যালসিয়াম ভরপুর, তাই এটা ছোট বাচ্চাদের জন্য খুবই উপকারী। এবার যখন মশলাটা 50% কষানো হয়ে যাবে তখন এখানে আমি মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পরে মশলার সাথে কিন্তু এই মাছ ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন এইরকম মাছগুলো না ভেজে রান্না করার। ভেজে রান্না করলে কিন্তু এটার 50% পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। টাকি মাছ কিন্তু একটা সুস্বাদু মাছ। এই মাছটা খেলে কিন্তু আপনার দেহের হাড় এবং মাংসপেশি গঠনে খুব সাহায্য করবে। তাই আপনারা চেষ্টা করবেন সপ্তাহে অন্তত একবার হলেও বাচ্চাদের বা আপনাদের নিজেদের জন্য হলেও এই টাকি মাছটা রান্না করে খাওয়ার। আমার রেসিপিটা ফলো করে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, তারপর কমেন্ট বক্সে জানাবেন খেতে কেমন লেগেছিল। এবার আস্ত কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে আমি দিয়ে দেব যখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দেব। এখানে কিন্তু আমি একবারই পানি অ্যাড করব, এরপর আর কোনো পানি দেব না। এই মাছের ভুনাটা খেতে এতটাই মজা যে কি বলবো। নেক্সট কিন্তু আপনাদের সামনে আমি নিয়ে হাজির হব টাকি মাছের ভর্তা। টাকি মাছের ভর্তা খেতে কিন্তু খুবই মজার, একবার বাসায় বানালেই বুঝতে পারবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন বাজার থেকে অল্প পরিমাণে এই মাছ আনার, কেননা ফ্রিজে যদি বেশি দিন রাখেন তাহলে কিন্তু এই মাছটা খেতে মজা লাগবে না। আমার রেগুলার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিবেন, যেন আপনার বন্ধুরা দেখতে পারে। এবার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন ধনিয়া পাতা অ্যাড করে দেব, আর ধনিয়া পাতাটা দেওয়ার পরে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দিতে হবে। টাকি মাছের এই ভুনাটা এতটাই মজা যে আমি যতই বলি না কেন, আপনি যদি বাসায় একবার ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না। এই টাকি মাছের ভুনা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন। বাসায় অন্য তরকারি কেউ ধরবেই না যদি এরকমভাবে ভুনা করেন। সো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।